আহ রোদ ভালোই পড়ছে এদিকে। যাই হোক, বোনটারে তো বিয়ে দেওয়া লাগবেই। ঘটক তো ছেলেটার কথা বললো ভালোই, নিজের চোখেও দেখলাম, মার্শাল্লাহ নায়কের মতো দেখতে ছেলেটা। এখানে তো কাউকে দেখি না যে ছেলেটা সম্বন্ধে জিজ্ঞামো আসলে কেমন কি সমাচার। ছোট বোনটা দেখি যাই দেখি। এই গ্রামে তো আমার আত্মীয় স্বজন কেউ নেই বা তেমন কাউরে চিনিও না, তারপরেও দেখি কাউরে কিছু বলে কোনো তথ্য পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এই গ্রামে তো আগে দেখিনি, চিনি না তো। আমাকে চিনবেন না মুরব্বী, আমার বাড়ি হচ্ছে জামালপুর। আমি এসেছি আপনাদের গ্রামে সুজনের সম্পর্কে জানার জন্য, খোঁজ নেওয়ার জন্য। আমি মেম্বার, এই এলাকার বিগত 10 বছর ধরে মেম্বার। মেম্বার হিসাবে আমার একটা এলাকায় সুনাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে। তো বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি কি জানতে চান সুজন সম্পর্কে বলেন। যে মানে আমার বোনের সাথে বিয়ের সম্বন্ধে কথা বলা হচ্ছে সুজনের সাথে, তাই সুজনের সম্পর্কে একটু সঠিক তথ্য নেওয়ার জন্যই আর কি আসছিলাম। তো যাই হোক, আমার তো এই গ্রামে পরিচিত বা আত্মীয় স্বজন কেউ নাই, তাই আর কি মানে আপনাকেই প্রথম পেলাম এখানে, তাই একটু জিজ্ঞাসা জানতে চাই আপনি যদি ওর চেনেন তার সম্বন্ধে একটু তথ্য দিবেন সঠিক। যেহেতু আমার বোনের সাথে থাকি, আমার তো একটু তথ্য নিতেই হবে। সুযোগ পেয়েছি আজকে। সুজন, আমাকে ভোট দেসনি, তোর বাড়ির কোনো লোকজনকে ভোট দিতে দেসনি। আমাকে ভোট না দেওয়ার ফল আজকে তো হারে হারে টের পাওয়া বসে। ওই সুজন তো একটা বেয়াদব ছেলে, মুখে সালাম টালাম কিছু নাই, মুরব্বি টরব্বি কিছু দেখে না, খালি বিড়ির ধুমা উড়ায় আর ঘুরে ফিরে চলে। ঢাকায় ভিক্ষা করে ফকির, আর বাড়িতে আসে ফুটানি মারে, মাথায় বাবরি চুল, বড় বড় চুল, বাউলেকে মতো মাস্তার, কখনো বাউল কখনো মাস্তার। আর নেশাখোর পোলাপান গাঞ্জা খায়, এটা কি ঠিক আছে? বাংলাদেশত কি ছেলের অভাব? আপনার মতো একটা শিক্ষিত ভদ্র ছেলে, ভালো ফ্যামিলি, এই সুজনের সাথে আপনার বোনের বিয়ে দেওয়া লাগবে? কে বলেছে বাংলাদেশে কি ছেলের অভাব? মেম্বার সাহেব, আপনি আমাকে বড় উপকার করলেন, আমি আসি। আসসালামু আলাইকুম। সুজন, তুই তো কালকার ছেলে। এই আমি বিগত 10 বছর ধরে এই এলাকার মেম্বার। তুই আমাকে ভোট দিসনি, আমার বিপক্ষে পার্টিকে ভোট দিয়েছিস। এখন থেকে আমার খেল দেখবি, তুই এবং তোর পরিবার কিভাবে রাতে শান্তিতে ঘুমাস আমি তা দেখব। তোদের ঘুম হারাম করে দিব সুজন। শুনতেছি তুই আমার মেম্বারে নির্বাচন করবি, এত সহজ? এই মেম্বার থাকতে তোকে নির্বাচন করতে দিবে? হাহ। আসসালামু আলাইকুম। তো গাছ সব মরে যাওয়া লাগিছে, একটা কাটিও আছে, ওষুধ দেওয়া লাগবে না, ওষুধ দিলে দেবে না। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? ভাই, আমাকে চিনবেন না, আসলে আমি আপনাদের গ্রামে আসছি, তাই আপনাদের গ্রামের সুজন নামে ছেলেটা সম্বন্ধে জানার জন্য। আমার বোনের সাথে বিয়ের কথা চলতেছে, তো তাই ও নাকি ঢাকা থাকে, ভালো চাকরিও বলে করে। চাকরি করে না রিক্সা চালায়, চুরি করে না ডাকাতি করে, তা আমি জানি না।
কিন্তু অনেক দিন থেকে ঢাকাতে আছে, কোনো আয় উন্নতিও তো দেখি না বাবা। এই যেমন আসলো তেমনই। আমি বলতে পারবো না, এখন তোমাদের ব্যাপার। ভালো হলে দাও, না হলে দাও না। আমি যেটুকু জানি এইটুকু বললাম। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি এখন। আমার বিয়ে যেখান থেকেই আসে শুধু ভেঙে যায়, ভাজি দেয়। আমার বিয়েটা কে ভেঙে দেয়? খারাপ খারাপ কথা বলে আমার সম্বন্ধে। আমার তো কোনো শত্রু নাই, তবুও আমার বিয়েতে ভাজি দেয়, আমার বিয়েটা ভেঙে দেয় কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো শত্রু নই, তাহলে ভাজি দেয় কে? তবে কি মেম্বার ও তার ছেলেপেলারাই ভাজি দেয়? কি করি কি করি, আমার উপায় একটা বের করতেই হবে। আমার বিয়েতে কে ভাজি দেয় এটা আমাকে ধরতেই হবে। পেয়েছি পেয়েছি, উপায় একটা পেয়েছি। আমি মেম্বার, বিগত 10 বছর ধরে মেম্বার। এই এলাকার সবাই আমাকে বলে অত্যাচারী মেম্বার। আমি অত্যাচারী মেম্বার। সামনে আবার নির্বাচন আসতেছে, জনগণ কি আমাকে ভোট দিবে? আমি মানুষের যে পরিমাণ ক্ষতি করেছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সরকারি যত অনুদান আছে সব কিছু আমি মেরে খেয়েছি। চোর ডাকাতদের সর্দার বলতে গেলে আমি। তারপরও সামনে নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কোনো প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হতে আমি দিব না। আমি আবারও মেম্বার নির্বাচিত হব। কিন্তু বাতাসে একটু একটু খবর পাচ্ছি, ওই সুজন নাকি মেম্বারে দাঁড়াবে। সুজন যদি মেম্বারে দাঁড়ায় তাহলে তো আমি এবার মেম্বারে ফেল করব। সুজনের জনপ্রিয়তা আছে, ইয়ং পোলা, শিক্ষিত। না না না, এটা কিছুতে হতে দেয়া যাবে না। কি করি? সুজনকে এই 2 দিনের পোলার কাছে আমি হার মানব না? না, এটা কিছুতে হতে দেয়া যাবে না। আমি মেম্বার, 2 বারের মেম্বার। আগামী নির্বাচনেও আমাকে মেম্বার নির্বাচিত হতেই হবে। আমার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই, এই নির্বাচনেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? মেম্বার সাহেব, আমি দিনাজপুর হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একজন জনপ্রতিনিধি হিসাবে আর একজন জনপ্রতিনিধির কাছে সহযোগিতার জন্য আসছি। বলেন চেয়ারম্যান সাহেব, আপনার জন্য এই মেম্বার কি করতে পারে? মেম্বার সাহেব, আপনার গ্রামের সুজন নামে একটি ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলিতেছে। সুজন নাকি MBA শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরি করে, ঘটক বলেছে। তো আপনি যেহেতু এলাকার মেম্বার, তাই আপনার কাছে আসছি একটু ভালো মন্দ জানার জন্য, আসলে ছেলেটা কেমন। চেয়ারম্যান সাহেব, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। অন্য কারো কাছে না যায় আগে এই মেম্বারের কাছে এসেছেন, এজন্য আপনাকে আমি সম্মান করি। চেয়ারম্যান সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার যথেষ্ট সম্মান আছে।
যে ছেলে ওই সুজন ম্যাট্রিক পরীক্ষায় তিনবার পরীক্ষা দিয়ে ফেল করেছে চেয়ারম্যান সাহেব, সেই ছেলে এমবিএ পাশ করে কিভাবে চেয়ারম্যান সাহেব? আমার এই মাথায় তো খেলে না। আর ঢাকার কথা বললেন চেয়ারম্যান সাহেব, ওই আশুলিয়া থানায় থেকে একদিন আমার ওসি সাহেব ফোন দিয়েছে, সেই নিশিরাতে রাত 3টার দিকে, দিয়ে বলতেছে যে আপনার গ্রামের ছেলে সুজনকে চিনে? আমি বললাম হ্যাঁ চিনি, মেম্বার হিসাবে তো এটা আমার দায়িত্ব, তাই বললাম। আমি বললাম ওসি সাহেব ঘটনা কি? ওসি সাহেব বলল সুজন নাকি ছিনতাইকারী, ছিনতাই করতে যায়, সে ধরা পড়ছে থানার কাছে, আশুলিয়া থানা জিম্মি করে রাখছে। এখন আমি জনপ্রতিনিধি, আমার এলাকার ছেলে, এখন আমার কি করার আছে? আমি ওসি সাহেব অনেক রিকোয়েস্ট করলাম ওসি সাহেবকে, যে সুজনকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা আমার এলাকার ইজ্জত যাবে, মান সম্মান যাবে, কারণ আমার এলাকা। এই জন্যে সুজনকে সেদিন ওসি ছেড়ে দিয়েছিল। এখন আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এখন সিদ্ধান্ত নেবেন, তা যা বোঝার আপনি বুঝে গেছেন, আপনি একজন চেয়ারম্যান ব্যক্তি, বেশি কথা আপনার সাথে বলতে হবে না, এটা আমি বুঝে গেছি। মেম্বার সাহেব, এই জন্যই তো আমি আপনার কাছে প্রথমে আসছি, সঠিক তথ্য নেওয়ার জন্য। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ মেম্বার সাহেব, আপনি সঠিক তথ্য দিয়ে অনেক ভালো করেছেন। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যে কোনো প্রয়োজনে আসবেন, সমস্যা নাই, আমি তো আছি। তাই তো বলি, আমার বিয়া ভেঙে দেয় কে? এই অত্যাচারী মেম্বার আমার বিয়েতে ভাজি দিয়েছে। আজকে আমি সঠিক তথ্য নিয়ে নিয়েছি, তাই যে প্রকারে হোক এই মেম্বারকে আর মেম্বার হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে আমাকে মেম্বার নির্বাচিত করতে হবে, যেভাবে হোক আমি মেম্বার নির্বাচন করব।